ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, তো সবাই সবার মতন তো কাজে বেরিয়ে গেছে। আর ব্রেকফাস্টে না আজকে সেরকম কিছু বানাইনি, তো এখন শুধু পুরো একদম রান্নার ইয়েতে চলে এসেছি। আজকে সকালে ব্রেকফাস্টে শুধু চা আর বিস্কুটই খেয়েছিলাম। তো এখানে রান্না করছি আজকে না চিকেন একদম আলু দিয়ে পেঁপে দিয়ে কেটে রেখেছি, একদম পাতলা ঝোল করব। আর এখানে না প্রেশার কুকারে আমি ছোলার ডাল আর ঝিঙে দিয়েছি, ডাল দিয়ে মানে ছোলার ডাল দিয়ে এই যে ঝিঙে দিয়ে একটা তরকারি করলাম। তো আর কিছু করব না, এই দুটোই করব। তো মাংস একটু পাতলা ঝোল করব, হয়ে যাবে। এখানে এই ডালটা আমার হয়ে গেছে। স্টুটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি মারলেই হয়ে যাবে। তো বসিয়ে দিয়েছি চিকেনটা। আর হানির তো এক্সাম চলছে, বললাম ওর হাফ ইয়ারলি এক্সাম চলছে, তো ও পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি চলে আসবে, তোমার 12টার মধ্যে চলে আসবে। তো ভালো, একটা দিক দিয়ে ভালো কি পরীক্ষার সময় একটু তাড়াতাড়ি চলে আসে। তো আবার কালকেও আছে। তো এখন পুজোর আগে অবধি এই পরীক্ষা চলবে, প্রত্যেকবারে পুজোর আগে এই হাফ ইয়ারলি পরীক্ষা। আমি যে বেরোবো একটু, সেই বেরোনোর সময় পাচ্ছি না, যে একটু বেরিয়ে কিছু টুকটাক জিনিস কেনাকাটির আছে, তো সেটা কিনবো। তো যে বেরোবো বিকালবেলা যে একটু বেরোবো, সেটা বেরোতে পারছি না। আর 2-3 দিন ধরে এত ভালো রোদ দিয়েছে, কিন্তু এত গরম। উফ, সকালবেলা যে একটু বাজারে যাব সেটাও আমি যেতে পারছি না, এত গরম। মানে রোদের তাপ বিশাল। মানে 6টার সময় যে উঠেছি মানে কি আনিকে রেডি করে স্কুলে যাচ্ছি, 6টার থেকেই রোদের তাপ এত। এতটা কার কেমন হয়েছে পরীক্ষা আজকে? হ্যাঁ সব পেরেছো? ড্রয়িংটা আজকে সায়েন্স এক্সাম ছিল, ফার্স্ট এক্সামই সায়েন্স। তো আজকে সায়েন্স এক্সাম ছিল, তো মনে হয় ক্যামেল আঁকতে দিয়েছে। কি এঁকেছে? গাধা এঁকেছে। ক্যামেলটা গাধা হয়ে গেছে, বলবো। 12টা বাজে চলে এসছে, তো ওকে একটু এই যে গ্লুকন্ডি দিই, গরম লাগছে। জামাটা খুলে আসো তাড়াতাড়ি, যাও। ভাবছি তাহলে তো ভাববে গাধা আঁকলো কি ক্যামেল আঁকলো, তাই না? হ্যাঁ, হাতের মধ্যে এত টাকা পয়সা নিয়ে কি টাকা, এখানে কাগজ ছেড়ে না এত। চিকেনটা না প্রেশার কুকার থেকে এই কড়াইতে ঢেলে নিয়েছি, দেখো দারুণ হয়েছে একদম। পেঁপেটা গলে গেছে, আর বেশ পাতলা পাতলা চিকেনের ডিস্টু। না ওষুধ হাতে নিয়ে আসো, নোংরাটা লাগাচ্ছ ওই ওষুধের মধ্যে, নোংরা কাঁচে। ওটা দেখি, দাও দেখি কি ওটা রেখে দাও। আমি আর রোদের মধ্যে আজকে সকালবেলা এই 5 ফোড়নটা একটু রোদে দিয়েছিলাম, তো পিঁপড়ে ধরে গেছে, একটু লাগলো, তো আমি একটু রোদে দিয়েছি, এটাকে ভরে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে বিকাল 5:30 বাজে। বিকালবেলা একটুখানি ভাবছি ম্যাগি বানাবো, এখানে জলটা বসিয়ে চলে গেছি। তো একটুখানি হানিকে না তো ম্যাগি বানিয়ে দিই। তো অনেকক্ষণ ভাত খেয়েছে, তো সেই জন্য একটু খিদে পেয়ে গেছে, তো আমাকে বলছে একটু ম্যাগি বানিয়ে দাও। তো আমি তো রোজ দিই না ম্যাগি, তো খুব কমই দিই, অনেক দিন হয়ে গেছে ম্যাগি খায় না, তো অল্প একটু ম্যাগি বানিয়ে সেই জন্য দিচ্ছি। একটু খিদেও পেয়ে গেছে বলছে, তো অল্প একটু ম্যাগি বানিয়ে দিই। তো আমার টেস্টি দেখো সুপি ম্যাগি রেডি হয়ে গেছে, একদম ঝোলঝোল। না আসো, চলে আসো, এ না
না দিয়ে দিয়েছি, বসো। একটুখানি ম্যাগিটা খেয়ে দেখি, আমি বলছি কেমন লাগছে একটু খেয়ে দেখি তো। অনেকদিন ম্যাগি খাই না, ম্যাগি দেখে আমারও লোভ লাগছে। এক চামচ খাই তো। অনেকদিন পরে নাও তো। কালকে ওর এক্সাম আছে। কালকে কি এক্সাম? কালকে এসএসটি এক্সাম আছে ওর। তো চলো তাড়াতাড়ি পড়ে নাও। তো ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি। তো আজকে না রাত্রে ডিনারে ভাবছি বানাবো আলুর দম আর লুচি। তো হানি অনেক দিন ধরেই বলছিল লুচি আর আলুর দম করো, তো সেই জন্য ভাবছি আজকে একটু আলুর দম করবো। আলুটাকে দেখো এইভাবে কেটে নিয়েছি। তো প্রেশারে না বয়েল করব না, এমনিই করব, এটাকে সেদ্ধ করে এটাকে ভেজে নেব। এখানে কড়াইতে আলুগুলো দিয়ে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। মাঝে মাঝে আমি আলু বয়েল করেও আলুর দম করি, তো আজকে ভাবলাম আলু সেদ্ধ করব না, একটু ভেজে নিয়ে তারপরে আলুর দম করবো। তো এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো এই দিয়ে পেস্ট করে নেব একটু। এরকম পেঁয়াজ দেবো না, শুধু টমেটো দিয়েই করব, একটু নিরামিষ বানাবো, নিরামিষ আলুর দম করবো। তো এইগুলো সব একটু পেস্ট করে নেব, আর বাকিটা একটু রেখে দিয়েছি, এটা এমনি তেলের মধ্যে দিয়ে ভেজে মানে ভাজবো। এটা এমনি একটু তেলে দেবো, আর এটা একটু পেস্ট করে নিচ্ছি। তো আমার না এখানে আলুর দম মানে আলুর দম বলছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এটা এবার তুলে নেব। তুলে নিয়েছি, এবার কড়াইতে দিয়েছি তেজপাতা, আর দেব এখানে জিরে, দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এটা দিয়ে ফোড়ন দেব। তো এখানে কাটা টমেটোগুলো সেটাও দিয়ে দেবো মধ্যেই না। এবার দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য। তো আচ্ছা এখানে বলে দিই, এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। গুঁড়ো লঙ্কা দিলাম না, গুঁড়ো লঙ্কা দিলে না আবার ঝাল হয়ে যাবে, কাশ্মীরি লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, হয়ে যাবে। এবার ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নেব। তো এবার এর মধ্যে এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এবার এর সাথে মিক্স করে একটু কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নেবার পর ওর মধ্যে দিলাম অল্প একটু চিনি। তো স্বাদ মতন একটু চিনি দিয়ে ভাজা আলুগুলো এবার এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে ফুটিয়ে নেব। ব্যাস আমার আলুর দম একদম রেডি। এই দেখো দেখতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। আমার বাচ্চারা না তরকারির আলু কেউ খাবে না। তুমি যদি তরকারি মানে আলুর কোনো তরকারি করো, মাছের ঝোলে তরকারি দাও, সেই আলু কেউ খাবে না। মানে মাছের ঝোলে যদি আলু দাও সেগুলো কেউ খাবে না। এই আলুর দম বা আলু ভাজা এগুলোই খাবে। কি বলবো বলো, রোজ রোজ তো আর আলুর দম করা যায় না। এই দেখো বাটিতে না সাইডে আমি একটু গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিট। আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি, গললো কিনা। আর এখানে দেখো আলুর দমটা দেখো, দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, একদম ঝোল ঝোল রাখলাম, দারুণ দেখতে হয়েছে আর কি। হ্যাঁ আলুটাও আমার গলে গেছে একদম। একটু গরম মশলা দিয়ে বেশ একটু ঝোল ঝোল রাখলাম, তো একটুখানি রুটি দিয়ে আর লুচি দিয়ে খেতে সুবিধা হবে। তো সেজন্য গরম মশলাতেও না জানো একটু একটু ঝাল হয়, তো অল্প করে দেবো, আর বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। আর ওপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। বাবা এর মধ্যে নেই নাকি? না নাচানাচি করছে বাবা। আলুর দম তো হয়ে গেছে, তো এখন দেরি আছে একটুখানি, ভাবছি ওকে পড়িয়ে নিয়ে, এই তো সবে 7:30 বাজে, তারপর 9টার সময় খেতে দেবো।
চলো চলো আসো তাড়াতাড়ি একটুখানি পড়িয়ে। তো এখন বেজে গেছে 9:30, আমি চলে এসেছি লুচি বানাতে। তো লুচিটা বানিয়ে নিই, আবার কালকে স্কুল আছে, খেয়ে আবার হানিকে ঘুম পাড়াতে হবে, মানে তাড়াতাড়ি ওকে ঘুমিয়ে পড়তে হবে। ওকে ঘুমটা তাড়াতাড়ি পাড়িয়ে দিই, কেন কি সকালবেলা ওকে আবার উঠতে হবে। তো 9:30 বাজে, তো ওকে খেতে দিয়ে দেব। আর ঈশানও চলে এসছে পড়ার থেকে, তো ওনার স্কুল থেকে এসে আর বিকালে কিছু খায় না, তো সেজন্য ওরও খুব খিদে পেয়ে গেছে। চলো ওকেও দিয়ে দিই, দুজনকেই দিয়ে দেবো খেতে এখন। আর লুচি না গরম গরম খেতেই ভাল লাগে। যদি তুমি এই লুচি বানিয়ে যদি রেখে দিই, তাহলে এত ঠান্ডা হয়ে গেলে না একদম ভাল লাগে না। আলুর দমের কালারটা দেখো, দারুণ এসছে না? ও ফাটাফাটি লাগছে দেখতে। তা চলো প্রথমে আগে ঈশানকে দিয়ে দিই, তারপরে হানিকেও দিয়ে দেবো। দুজনের তো খাওয়া হয়ে গেছে, তো লাস্টে আমি আমারটা নিয়ে চলে এসেছি। এখন আমি এসেছি, আমাকে বলছে আমাকে আরেকটু দাও। ও যখনই ওর মা খাবে, ওর মার থেকে একটুখানি ও খাবে, যতই ওর খাওয়া হয়ে যাক তাও। আলুর দমটা খাওয়াটা রাত্রে দারুণ হয়েছে, লুচি আর আলুর দম। তো চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটু মা খেলে আবার একটু দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট।